الكريم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال تعالى الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة وعن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء متفق عليه اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك मौला फाकेर दरबारे कालिमातु शुक्र आदाय करब আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছে নারী সংস্কারের নামে কমিশন গঠন করে বর্তমান সরকারের কাছে তারা প্রতিবেদন দিলেন। এটাকে নিয়ে সারা দেশে তোলফাড়, বিশেষ করে উলামায়ে কেরাম যাদের ভিতরে দ্বীনি চেতনা আছে তারা এটাকেই কেন্দ্র করে আগামীকাল ঢাকা সরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ হতে যাচ্ছে। কেন অত কষ্ট, অত মেহনত, অত ফিকির, কি দরকার ছিল? তারা সংস্কার চাইছে, কি হয়েছে? সরকারের কাছে যে যে দাবি করতেছে আদায় করার চেষ্টা করতেছে, আপনাদের কোনো মাথাগামানি নেই। নারীরা কিছু দাবি করছে, এটা আদায় যদি হইয়া যায় আপনাদের কি সমস্যা? এমন একটা প্রশ্ন আমাদের মনে জাগে। কথা বলেন না, জাগে কি জাগে না? গত জুমা আলোচনা হয়েছে যে নারীরা যে সমান অধিকার চায়, ওরাসাতের ভিতরে, সম্পত্তির ভিতরে বিস্তারিত আলোচনা হয়েছে। নারীদেরকে বাহ্যিক নজরে দেখা যায় সিঙ্গেল দিছে, আসলে কি সিঙ্গেল দিছে না ডবল কোনো বেশি দিছে? ডবল থেকে দেখা যায় সিঙ্গেল, তবে ডবল কোনো পুরুষের সব খরচ আর মহিলার সব জমা গেল। গত জুমার আলোচনা নারী সংস্কারের ভিতরে কয়েকটা দাবির একটি দাবি যে নাউযুবিল্লাহ মিন যালিক, বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক, যৌন স্বাধীনতা দিতে হবে। আমার দেহ আমি দিব, এখানে কারো যেন হস্তক্ষেপ না হয়। অফিস আদালতে চাকরি করা, ক্ষেত খামারে কাজ করা, যেরকম একটা কাজ পতিতালয় জেনা কেন্দ্রকে এটা একটা কাজ হিসেবে সরকার যেন বৈধতা দেয়। নাউযুবিল্লাহ বলেন না, আসতে হয়েছে নাউযুবিল্লাহ, ইমানের জোর নাই তো। এটা যদি হয় সারা বিশ্বের থেকে মনুষ্যত্বের যে একটা দাবি, এটা দুনিয়ার থেকে উঠে যাবে। মানুষের যে তাওয়ালুদার তানাসুল, বাপের পরিচয় সন্তান, মানুষের যে জন্মসূত্রে বাপ বলে আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমার পিতা অমুক, কুকুরের এটা নেই। কুকুরে নিজের মেয়ের সাথে মিলামেশা করে, মেয়ের মাল লগা মিলামেশা করে। কুকুর থেকেও অদমে পৌঁছিয়ে যাবে মানব জাতি। যদি তাদের দাবিটা যদি পূরণ করা হয়, কত বড় বেহায়া, আকল তো বলতে নাই,
বিবেক বলতে নেই, শরীয়ত বলতে কিছু নেই। এগুনের কি বলবো, এদেরকে মানুষও বলা যায়। এগুনের মানুষের কাতারও নেই। কিসের কাতারও নেই? চাহিদার তো একটা সীমা আছে। কি চাইলি তুই? এটা একটা কর্মসংস্থান, পতিতালয়, জেনার কেন্দ্র, এগুলাকে সরকার যেন বৈধতা দেয় না। আপনারা তো পড়েন নাই, আমাদের কাছে কাগজ আছে, পড়িয়েন, ফটোকপি করে নিয়েন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতু জালদা। দুনিয়ার বুকে যত ভালো কাম, যত খারাপ কাম, সব কাজের ভিতরে পুরুষের নাম আগে। বলেন তো কি বলছি? যত ভালো কাম, যত খারাপ কাম, কার নাম আগে? একমাত্র একটা খারাপ কাম যেখানে মহিলার নাম আগে, সেটা হচ্ছে জেনা ব্যভিচারী। বুঝেন না? আমরা কথা বুঝেন না? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো ভালো কাম না? পুরুষের নাম আগে, মহিলার নাম পরে। চুরি খারাপ কাম না? ওরে কথা কয় না। সব মক্ষণ খারাপ কাম না? পুরুষের নাম আগে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরুনি, পুরুষের নাম আগে। তবে জেনা এটা খারাপ কাম, এখানে মাত্র মহিলার নাম আগে। কোরআন আয-যানিয়াতু, জেনাকারিনী মহিলা, ওয়াজ-যানি, জেনাকারক পুরুষ। আল্লাহ ভুল করছে কেন? কেন মহিলার নামটা আগে রাখলেন? এখানে সব জায়গায় পুরুষের নাম আগে, আর এখানে মহিলার নাম আগে। অনেক কথার মূল কথা, জেনার ভিতরে মূল উৎসাহদাত হয়েছে মহিলা। ওরে কথা কয় না রে? সে যদি পর্দায় থাকতো, আমি তারে দেখতাম না, আমার লোভ হতো না, তার মোবাইল নম্বর খুঁজতাম না, তার পিছনে পিছনে যেতাম না। ওরে কথা কয় না? সে যদি তার জায়গায় থাকতো, আমি দেখছি আমার লোভ লাগছে, তারপর তার মোবাইল নম্বর, তারপর তার পিছনে পিছনে ঘুরি। জানার ভিতরে 16 আনার ভিতরে 14 আনা দোষ মহিলা। বলেন 2 আনা দোষ পুরুষের প্রকাশ হয়, মহিলার প্রকাশ হয় না। নিগুড়মুয়ে ছটা বুক হইয়ে জম। ওর কথা বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতু জালদা। কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত একটা অক্ষরকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। শুধু বেমান, শুধু বেমান না, তুই মানুষ না, তুই শুয়া, তুই কুত্তি, কুত্তি কোনে গা। তোদের যৌন চাইদিনে স্বাধীনতা চাস না? 10 পুরুষের লগে মিলেমিশে করবি, হোলাইয়া কার দাবি করবো? হোলাইয়া কার? কুত্তি কোনে গা, বেহায়া করেগা। আল্লাহ নবী বলে, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। হায়া যখন চলে যায়, তখন যা ইচ্ছা তা করে। পাগল করলেও হকা দেয় না এদের। আর 10টা বড় বড় দাবির মধ্যে একটা দাবি এটা। আল্লাহ নবী বলে, মিশকাত শরীফ 2য় খণ্ডের 1ম পৃষ্ঠা, বুখারী মুসলিমের হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ, আল্লাহ নবীর ফালক সন্তান যায়েদ, তো যায়েদের ছেলে মানে আল্লাহ নবীর ফালক ছেলের ঘরের নাতি উসামা বর্ণনা করে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, মা তারাকতু বাদি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, সবচেয়ে বড় ফিতনা পুরুষদের জন্য মহিলা ফিতনা। বলেন তো সবচেয়ে বড় ফিতনা কি? কে কর? 1400 বছর আগে, 1450 বছর আগে বলে গেছে, মা তারাকতু বাদি ফিতনা আযাররা আলার রিজাল, পুরুষের জন্য হুমকি, ফিতনা মিনান নিসা, মহিলার থেকে বড় ফিতনা হতে পারে না।
আমের গড় নষ্ট হয়েছে মহিলার কারণে। ওরে কথা কয় না ভাই, এটাই বিরোধী কি এর কারণে ভাই, এটাই অতদিন বালা এবারে হিতির লোক একটু ভাই চেপতে শুধু ইদিয়ে তোর ভাই এটা করছে, তোর ভাই বইটা করছে, একদিন দে, 2 দিন দে, 3 দিন দে, এবারে মানতে লাগছে। ওরে কথা কয় না ভাই, এটাই বিরোধী সে কার কারণে? সংসারের বিরুদ্ধে সে কার কারণে? মা বাপের বিরুদ্ধে গেছি কার কারণে? এখন যদি তোতাম যাই মেলা সিরিয়াল আল্লাহ নিসা মহিলার থেকে বড় ফেতনা আমি দুনিয়াতে রাখি না। দুনিয়াতে হাবিল কাবিলের যুদ্ধ সর্বপ্রথম কারে লই? মহিলারে লই। এর কথা কয় না। মুসা আলাইহিস সালামের শরীর কাজ করবে করিয়ে লাইছে, মহিলা ফেতনা আছে, বাস আল্লাহ ফেল করে দিছে। বুঝেন কথা? কথা বুঝেন আপনারা? বলে মহিলা না হলে তো চল না। হ্যাঁ, মহিলার দরকার, তাই বলে হিসেবে মাথা তো ঘুরে উঠে তাকে তার স্থানে রাখতে হবে। মহিলা আহলে মশওয়ারা না, পরামর্শ গঠন দিত হইতে, পরামর্শ লইলে লন, ভীতির কথার করে ফতুয়া দিত না। ইতি না আকে সাথে আকল না আকে সাথে দিন। আল্লাহ নবী ঈদগাহ যেতে আছে, নেশকাতুরি প্রথম খণ্ডের হাদিস, তৃতীয় পৃষ্ঠার হাদিস আমি গত 3-4 দিন আগে পড়াইছি। আল্লাহ নবী ঈদগাহ যেতে আছে, ফামাররা আলান নিসা, মহিলাদের কাছে গেছে। আল্লাহ নবী কয় তাসাদ্দাকনা, এই বেশি বেশি দান সদকা করো তোমরা। ফাইন্নী উরিতুকুন্না ফিন্নার, আমি মেরাজের রাত্রে দোজখে তোমাদের বেশি দিচ্ছি। নবী জিজ্ঞাসারে নবী কয় পুরুষেরা হলো সুত্রি চাইতে এই গুণ তেরে দিন গরম হইতেছে, কায় বদিনে ইয়া রাসূল কিল্লাম করে দোজখে বেশি দিচ্ছেন, কই যেতে হইতো? কথা কয় না, নবী তো ধরে বলছে। আল্লাহ নবী কয় তোরা না পেশাতে আকল, তবু বুদ্ধিও কম, তবু শরীয়ত কম, আর তবু কম বুদ্ধি আর কম শরীয়ত লই ভালা ভালা বুদ্ধিমান আকলমান বিবেকমান ব্যক্তিদেরকে তোরা ফিসল খাবাই দিস, ধ্বংস করে দিস। এই কয় হইলে বলেন একখান অন একবার কম দোজখে বেশি দিচ্ছেন, অন খান আমাদের বুদ্ধিও কম, আমাদের দিনও কম, বুঝে দেন। আল্লাহ নবী কয় হায়দিনে ফাসলে নামাজ হড়নি কনা হরি না, তো আমরা পুরো মাস নামাজ হই, তোরা হস 20 দিন, তবু দিন কম না। ও বুঝে আইছে, এর কথা হয় না, বুঝুন না, আমরা বুঝেন না। এগুলো মাসিক হলে এগুলো নামাজ হয় না, মাফ নান, তো এগুলোর দিন কম না। কতব সাক্ষী 2 জনের ইজ্ঞা, আর আঙ্গ সাক্ষী 1 জনের ইজ্ঞা। ওর কথা কয় না, 2 জনে মিলে মহিলা সাক্ষী দিলে 1 সাক্ষী, আর পুরুষের। এরপরে সারা দুনিয়ার মহিলা সব সাক্ষী দিছে একটা মাসালার ব্যাপারে, পুরুষ লগে নেই সাক্ষী, এত নেই। সারা বিশ্বের মহিলা সবাই দেখছে এই যে সামছে, তাইলে এই দুটো না, তবে লগে কি গেলে পুরুষ গেলে ঠিক নি ঠিক। এবারে এমন ঠান্ডা হয়েছে, এই জাতি আরো অনেক কথা। এরপরে কয় দোজখে কিনলে বেশি দিচ্ছেন, কই যেতে তোরা সারাদিন স্বামীর সংসার করো, একদিন তোর থানা আনতে ভুলে গেছে, সাদা আনতে ভুলে গেছে, নয়তো তোর মৌসুম কিয়া ভুলে গেছে, আর দুর্গুচ্চার করে জীবনও শান্তি এলাম না। এই হিসিরা কথা দেখবেন ইতি ভুলে গেছে, কথা হয় না। নবী কয়ে গেছে, ওর কথা কয় না দিয়া নবী, তোরা ঝগড়া লাগস, ঝগড়া লাগস যে এমন বড় কস, ওয়াতাকুন্নাল আশির ওয়াতাকুন্নাল লান, হ্যাঁ কথায় কথা ভং কস, ঝগড়া লাগস, ঠিক নেই ঠিক। এটা হচ্ছে মহিলার জাত। এখন গত জুমায় তো মহিলারা আমারে ধন্যবাদ দিছে, এই জুমায় কবি হুজুরিয়ারও আবার চিন্তান না, হুজুরিয়া আমাদের খারাপ করছে, ওর কথা কয় না। ওই হুজুরিয়া বালা, ওর কথা কয় না। ঢাকা মিরপুর 6 নম্বর, যেটা তবলিগের মার্কাজ, বিরাট মসজিদ, আমি গেছি ওইখানে। দাগলমুইয়ের 1 লোক সভাপতি, বেকার বাজারে, হীরাপুর কোট আলমগীরের মামা, আমি পরিচয় দিদি, কালা কুচকুচ্চা এলো, এই লোক আমার কাছে আসছে। তা আমি বললাম আপনাদের মসজিদের ক্ষতি মাওলানা আশিকুর রহমান কাসিমি সাহেব, আমগো হুজুরের মতো হুজুর হয় না, ওর কথা কয় না, কন কিয়া কন আমগো হুজুরের মতো।
উনি শেখুল হাদিস, উনি মোহতামে, উনি অমুকর খলিফা, অমুকর খলিফা, এই সেই বাপ রে, তার বিশ্বাস নেই। অত বড় আলেম বাংলাদেশে নেই, মানে বাইতুল মুকাররমের খতিব আমাদের ছোট, আসলে উনি বড় আলেম। হঠাৎ এই আহমদ শরীফ সাহেব হেফাজতের ডাক দিল। এই আশিকুর রহমান কাসেমি জুমার খুতবাতে বলছে যে হেফাজত ইসলামের উদ্যোগে লগে লগে মিম্বরাতুন নামে মুয়াজ্জিনে যে নামাজ পড়েছে। এই যে আমার কইছে আমগো হুজুর উপরে কি হয় না, যখন আমার দলের বিরুদ্ধে গেছে, যখন আমার মনের বিরুদ্ধে গেছে, হুজুরিয়া খারাপ, ওর কথা কয় না। এটা হচ্ছে আমগো দশা। আমরা সাধারণ যারা মানুষের যদি উঠেছেন সান আসমানি উড়ান আর নামাজের ছেলে তাহাদের ছাড়া পৌঁছান, এটা সাধারণ আখলাক। কথা মনে কষ্ট গেছে নাকি? আমরা দিল মহিলা করে কথা চলে গেছে, আমরাও আছে এই মহিলারাও হুজুরিয়া বালা। এখন একটা ওয়াজের বিরুদ্ধে গেছে, এবার আর বালা হুজুর কথা কয় না। মানা মোস্তাক নবী সাহেব কি আছে বাংলাদেশে বক্তা, এই নিয়ে ওয়াজ মহিলারা পছন্দ করে। এই নিয়ে যখন দুই বিয়ে করছি, কয় এই হুজুরিয়ার ওয়াজ চিন্তা না হয়, এই দুই বিয়ের পক্ষে ওয়াজ করছে, কৌর কথা কন, ওই হুজুরিয়া দুই বিয়ের ওয়াজ করছে, ওর কথা কয় না। ওই দুই বিয়ের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আমির বাংলাদেশ হলো সারা বিশ্বে আগুন লাগছে দিন শরীয়তের উপরে। এই মুহূর্তে আমাদের করণীয় এগুলো আমাদেরকে বলা। হুজুর মিম্বরে বলে একজন কিল্লা তো এটা রাজনীতি না, শরীয়ত। আপনার মাবেন হয় এগুলোর থেকে গাফেল, খবর নাই, কিন্তু পুরা দুনিয়াতে কি চলতেছে আপনাকে এই ব্যাপারে জাগ্রত হইয়া তাদেরকে অবহিত করে এগুলোর থেকে প্রভাবিত। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। ইজ্জত নষ্ট, শরম নষ্ট, বেহায়া বেলাজা কনেগা। কুত্তার জরায়ুর স্বাধীনতা আছে, কুত্তির জরায়ুর স্বাধীনতা আছে, তুই মানুষ হইয়া জরায়ুর স্বাধীনতা শাস্তি। এই একটা দাবি তাদের। আর একটা দাবি কন, পুরুষেরা কিনলে মহিলার উপরে নেতৃত্ব দিব, নেতৃত্ব আমরাও দেব। বাবা আল্লাহ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হবে, বলেন পুরুষেরা হবে নেতৃত্ব দানকারী। ক্ষমতা কার হাতে? মহিলা পরিচালনা কে করবে? না মহিলা পুরুষ পরিচালনা করবে। আমাদের দেশে কিছু বলদ মার্কা ভদ্র আছে, সব টাকা পয়সা ব্যাংক বিলিজ ব্যাগ কথা হিতির কাছে না, অত বালাও বালা না, ওর কথা কয়। এক সাহাবী আসি, কো হুজুর বিপদে আছি। কি বিপদে আছো? আমার স্ত্রী কারোরে হিরায় না। হাদিস লা ইয়ারুদ্দু ইয়াদা লা মিসিল, যাতে কয় হাতের লগে উঠে, কারোরে হিরায় না, এটা বালা না। অত বালাও বালা না, ওটা কথা হয় না। অত বালাও এটা ভালো লক্ষণ, কারোরে হিরায় না, তবে এই জায়গায় হিরে জায়গা, ওটা কথা হয় না। আর কারোরে হিরায় না, আল্লাহ নবী কয় তাল্লি খাস এই বেইজ্জতটা মানে খারাপ দেখি শতানে দেয় ব্যাগ বাড়ানো। আপনি স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেলেন, সব তার কাছে, আপনার পকেট ধরার তার অধিকার থাকবে না, আপনি তার উপরে ক্ষমতা চালাবেন। হিতে হিসে যে ঘুরেন রুমে, কেউ ঘুরেন কা খাটে হয়েছে ইতির কাছে বাজারে দিলে তো 10 টাকা তো লাগবে, হিতিয়ে 10 টাকা দিলে তো হাতে বাজারে যেতে পারে না, তো বাজারে যেতে পারে না। হিতিয়ে 10 টাকা দিলে সাগর ধরা কর, সাগরে আগে বা বাজারে কিনলে টাকা দেবে, তুমি ঠিক আছে। এরকম লোক আমার কাছে আছে, আমার মতন বেহায় এখন এগার হিতিরে 200 টাকা 300 টাকা দিবা আছে, এ কিনবো এ কিনবো, এ করবো এ করবো, তাই বলি তার হাতে ক্ষমতা না। ক্ষমতা কার হাতে? পুরুষের হাতে। যেই হাদিসে আছে
ওই জাতি ধ্বংস, ওই জাতি শেষ হয়ে গেছে যারা মহিলাকে প্রাধান্যতা দিবে। পার্লামেন্টের বৈঠক বসছে পাকিস্তান, বহুত বড় বড় পার্লামেন্ট পাকিস্তান। আমার কথা মুফতি শফি রহমতুল্লাহ আলাই না হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ ঘটনা আনছে। তো পার্লামেন্টে মহিলা সদস্যরাও আছে, মহিলা সদস্যরাও আছে, সব বসছে। তো বড় দুই আলেম ওই পার্লামেন্টের সদস্য। তো মহিলারা আসি জিয়া জেরে আইয়ে, এটা পাকিস্তানের পার্লামেন্টের নীতি আছে, সবাই লোক মুসাফা করে, ওরা কথা কয় কি আরে তো মুসাফা করবো বেরিতে আসতে। তো মহিলা সদস্য তোমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে 10টা বাজে, এগুলো আগে 10:30 বাজে। তো সবাই লোক মুসাফা করতে আসে। এখন পার্লামেন্টের অন্য কোনো বিষয় আজকে দেখুন হুজুরা কি আরে মুসাফা যদি ন করে তাহলে এগুলো দিলে কি ফোনতা দিলে উদারতা নাই, কি নাই, হ্যাঁ। আর আমরা মুসাফা করছি উদারতা নাই। এবারে মুফতি সাহেব খাটাইছে, খারাপ নেই সবাই সব খারাপ। মুফতি সাহেব যখন মহিলা যখন মুসাফা করতে আসে তখন কি করছে, আ যাও হাত তো মিলাও, বুক মিলাও, কি মিলাও। তো মহিলারা সরে গেছে, সবাই অবাক। তো তোমরা উদারতা দেখাচ্ছ, হাত মিলালে তুই উদারতা, বুক মিলালে না উদারতা, ওরা কথা কয় না। এই যে তারা পিছনের দিকে ভাড়া করে ইসলাম উদারতা দেখা, তারপরে আমার শরীর বিক্রি করে উদারতা নয়, আরে কথা কয় না। নিজের অস্তিত্ব নষ্ট করে দেবে না, নিজের ঈমান ও আমলকে ঠিক রাখিয়ে দেওয়া। বলতে দিলে বসিয়া চা নাস্তা করবো, এই উদারতা ইসলাম পছন্দ করে না। উদারতার সীমা রাখা নির্ধারিত আছে শরীয়তে। মহিলা মহিলার জায়গা, পুরুষ পুরুষের জায়গা। আপনারা বলবেন হুজুর গত সপ্তাহে এইভাবে করা বক্তব্য, এই সপ্তাহ করা বক্তব্য। আপনারা সচেতন নাগরিক, আমরা মিম্বরে আমাদের হক যদি আমরা আদায় না করি তাহলে আমরা কালকে আমাদের ময়দানে ধরা। আরে কথা কয়, আমরা কালকে আমাদের ময়দানে বলু যে আমরা যাবেন নেই কালকে, আমি যেতাম না, আমি অসুস্থ, বিভিন্ন ব্যস্ততার কারণে। আগামীকালকে আমাদের ইসলামী মাহফিল গত 2 মাসে হয় নাই, আগামী মাসেও হবে না, এই কোরবানি ঈদের কারণে। এই জন্য আমি যাব না। আমি ওস্তাদদেরকে বলছি আপনারা কেউ যেতেন ছালে যান, আমার পক্ষ থেকে উদারতা ছুটি দিচ্ছি। আপনাদেরকেও আবার দিচ্ছি, রাত্রে যান, সকাল 9টার থেকে সরবার উদ্যান দেখান জাতিকে যে আমরা নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে। কথা কয় না না পক্ষে, আপনারা একে বিরুদ্ধে সাপ তুলে দেখুন তো ইনশাআল্লাহ। এটার ভক্তেরা বিরুদ্ধে আয়োজন না, ভক্তেরা বিরুদ্ধে ঠিক আছে ইনশাআল্লাহ। দুই পয়সা খরচ করেন, কালকে ছুটি লাম, কালকে তো শনিবার এমনি ছুটি, আপনাকে ছুটি লিয়ে যান। নগরে অন্তর থেকে ঘৃণা করেন এটাকে পরিকল্পিতভাবে শেষ করার জন্য। না মনে রাখিয়েন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ক্ষমতা কার হাতে? পুরুষের হাতে। কথা কয় না, আমার কথা, কার কথা? যদি অস্বীকার করে ইমান থাকবে, ইমান থাকবে। শুধু নামাজ রোজা জিকির আজকার তাহাজ্জুদ মাসওয়াক এগুলোর ওয়াজ আমরা কই। আমাদেরকে কয় হুজুর খালি আমরা সব ওয়াজ করতাম জানি। যেমন আমি সুখ কাছে নি ময়দানে দেখছেন নি, আমার কোনোদিন না দেখেন না, ওরে দেয় না ইন্না লিল্লাহি গুলো মারকাম সাজি মার একদম আমার ময়দানে দেখেন না, আমাকে স্লোগান দেখেন না, সংগ্রাম দেখেন না, জরালো অগ্নিজরা বক্তব্য দেখেন না, জুমান মিম্বারে দেখছেন, আবার তাহাজ্জুদে দেখেন না, জিকির আজকারে দেখেন না। আমরা সব জায়গায় আছি, যে সময় যে জায়গা ওই সময় ওই পদক্ষেপ আমাকে নিতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো অনেক কথা আছে, আজকের জন্য আর কইলাম না।